হ্যাপি হোলি বন্ধুরা। এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালে ঘুমোতে বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম আর সকালে এখন খাওয়া দাওয়া করতে হবে সকালবেলা। আর এই মেয়ে যায় যে শুয়ে ফোন দেখছে এখানে ঘরে। আর আজকে হচ্ছে মানে মার্চের 3 তারিখ, আমার আজকে হচ্ছে বার্থডে। তো রাত্রিবেলা 12টার সময় মেয়ে আর মা মিলে কী করছে আমার ডেকে তুলেছে। মেয়ে বলছে আমরা গিফট দেবো, উঠলাম, উঠে থেকে ছোটোটা কেক নিয়ে এসে আমার বার্থডে সেলিব্রেশন করেছে। এই যে এই ঘরে দুষ্টু শুয়ে রয়েছে, এই যে শুয়ে ফোন দেখছে। আর রাত্রিবেলা আমার ছোটোটা কেক দিয়ে আমাকে মানে বার্থডে সেলিব্রেশন করেছে। তো চলো সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি, তোমার কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এখন আমাদের সকালে খাওয়া দাওয়া হয়নি, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, ততক্ষণ তোমরা রাত্রিরে মানে বার্থডে সেলিব্রেশন ভিডিওটা দেখতে লাগো। হ্যাপি বার্থডে বললে সবে হ্যাপি বার্থডে বললে তারপর কেক দিতে হয়। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখো রাত 12টা বাজে, মা মেয়ে দেখো কেক নিয়ে এসছে, দেখো আমার বার্থডে চলেছে। আমার আজকে বার্থডে জন্মদিন, তাই আমার কেক দিয়েছে দেখো। এই যে আর মা আর মেয়ে নিয়ে এসছে কেক। কেক খাওয়াচ্ছে আমার বার্থডে কেক। ওটা তো বাবারে দে, ওটা পুরো করে দাও। তুমি খাও, খাইছি তো। ওই একটা তোমার একটা আছে না, খাও খাও খাইছি। আমার কালকে বলছে যে তোমার জন্য বার্থডে গিফট নিয়ে আসবো। এই যে আমার বার্থডে গিফট নিয়ে এসছে আমার মেয়ে, বার্থডে কেক, হ্যাপি বার্থডে। তাও 12টার সময় দেখছে, জাগিয়ে রয়েছে। জেগে রয়েছে মা, আরও জেগে রয়েছে। মা বসে রয়েছে, বসে কি ফেলে দেবো না, এটা তোমার বাবারে দাও। আমি উঠে বসি, দাঁড়া এটা বাবারে দাও। আমি উঠে বসি, দাঁড়া। এটা তুমি খাও। তুই খাওয়াটা তাহলে হ্যালো এতে দেখো বন্ধুরা, বন্ধুরা আমি আমার বার্থডে সেলিব্রেট করলো 12টার সময়, যে জেগে রয়েছে এখনো, এই খাচ্ছে বসে বসে কেক। আমার বার্থডে সেলিব্রেট করেছে, ও একাই খেয়ে নিচ্ছে বসে বসে। আমার দিচ্ছে খাইয়ে। কেকটা টেস্ট লাগছে না? ওটা কি, এটা ক্রিম আছে ওটা, হ্যাঁ সাথে ক্রিম। ওটা ক্রিম কি করবে দেখো, ক্রিম, ওটা ক্রিম সাথে মাখাই নিয়ে তোমার খাবার দেব। আবার আমার আউল কারাতে বানা কিন্তু আমার আইডি বানা কিন্তু না না আঙুল কামড়ে দেবো আমি। আমার ব্যথা রয়েছে না, আঙুল কামড়ে দেবো আমি। আঙুলে কি হয়েছে তোমার? রাত্রিবেলা আমার ঘুমাতে ট্রেনে তুলেছে এখন। এনে লুকা খাও দে হাতে আমি আঙুল কামড়াচ্ছি তুই দে। বুদ্ধি আছে আমার আঙুল কামড়ি দেবো না কিন্তু। তো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট। আর রাত্রের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর মেয়ে যে গুছিয়ে রেডি, ওরা এখন যাবো রং কিনতে। আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন রং টং কিনে নে রং খেলবো। আর শিব মন্দিরে আজকে বসন্ত উৎসব হচ্ছে, ওখানে যাবো সকালে ঘুরতে। তো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। দাদুর রং বিক্রি করে, দাদুর একটা স্মৃতি করে রেখে দেয়। সকালে দরকার ছিল, রং সাজানো ছিল দাদুর দোকানে। তাদের মেয়ে যে রং কিনে গেছে ঘুরে বেড়াচ্ছে, আমরা এখন বাড়ি যাবো রং কিনে গেছে, তাই তো ভূত করতেছে বন্ধু বান্ধব বাজারে। বন্ধুরা দেখো ওই যে রং কিনে নিয়ে এসছে, রং খেলবে না, এদিকে আবার কান্না করছে। আচ্ছা রং দাও, ওদিকে প্যাকেটটা খোলো, দেখি রং মাখা একটু দাও, প্যাকেটটা খোলো। তো বন্ধুরা এখন বাড়িতে রং খেললাম, মেয়ে তো রং খেলবে না, যে ওর চশমাটা উল্টো করে দাঁড়িয়ে রয়েছে, ও গায়ে রং দিয়ে কান্না করছে। আমি ঠিক করে পড়ছি, তুমি ঠিক করে পড়ো, আমি ঠিক করে পড়তে পারি। আর মা ওই যে বোঝাচ্ছে। আমরা এখন যাবো শিব মন্দিরে, ও রঙগুলো ফালতু বলতে কিনেছে, বলছে রং খেলবো, রং কিনে দাও। রং কিনে দিয়েছি, এই দেখো রং সবাই যে বারান্দা পড়ে রয়েছে দেখো প্লাস্টিকে, 3-4 রকম কালার রং এনে দিয়েছি। রং খেলবে না, কান্না করছে শুধু। ওই যে ঘরে দাঁড়িয়ে রয়েছে মার সাথে, ওই যে পায়ে নেক পালিশ পাচ্ছে। তো বন্ধুরা আমরা সব গুছিয়ে রেডি, আমরা এখন জলাশয় যাবো, ওখানে বসন্ত উৎসব হচ্ছে জলাশয় শিব মন্দিরে। এই যে বেরিয়ে গেছে সবাই, ওর মা এই যে আর মেয়ে এই যে সব গুছিয়ে রেডি, ও চশমা পরে চলে গেছে। আর আমাদের সবাইকে কেমন লাগছে, মানে রং মেখে এই ভূত অবস্থা কেমন লাগছে কমেন্টে জানিও। এই যে আমাদের এই একটা ভূত রং মেখে ঘুরে বেড়াচ্ছে, ওই চলে গেছে। রঙগুলো প্যাকেটে নিয়ে নাও, এগুলো সব লাগবে ওই জায়গায়। মেয়ের ফালতু ফালতু রঙগুলো কেনা হয়ে গেছে, রং তো খেলবে না। তো আমরা এখন চলো শিব মন্দিরে যাবো। তো বন্ধুরা আমার এখন রং মাখাবে অমৃতা, ওই যে রং মাখাচ্ছে। এতক্ষণ কাঁদছিল, রং মাখবে না, মাখাবেও না।
এবার হাতে রং মাখিয়েছে, হাতে লেগে গেছে, কান্না করছে এবার। আচ্ছা কলেতে হাত দিয়ে দেবো দাঁড়া। কলের চার দিন। আরে লোক না লোক, কিন্তু এবারে কিন্তু লোক অনেক কম আছে। ওই মামু একটু দেখি, মামু এদিকে এদিকে। আরে এটা ছাড়ো। মামু পাইপ কাটছে। তো বন্ধুরা আমরা শিব মন্দিরে গেছিলাম, ওখানে রাধা হচ্ছিল সবার, কিন্তু একটু পরে গ্রহণ লাগবে 3টের সময়। আমরা বাড়ি চলে এসেছি। এই যে মেয়ে বাড়ি চলে এসে এখন স্নান করে ফেরে যাবো, কারণ গ্রহণ অবস্থায় কোনো কিছু করা ঠিক না, রং খেলা বা যে কোনো পুজো আস্থা করা ঠিক না, ওই জন্য বাড়ি চলে আসলাম। এখন স্নান টান করে ফেরে যাবো, ফেরে এসে খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো, কারণ 3টের সময় গ্রহণ লাগবে। আর 6টা কতই ছাড়বে গ্রহণ, আমার শরীরে টাইমটা যাই না, খেয়াল নেই আমার। তো চলে এখন স্নান টান করে ফেরে সেরে নেই। তো বন্ধুরা দেখো গণেশ ঠাকুর নিয়ে খেলা করছে, স্নান করে বাদ দিয়ে। তো বন্ধুরা স্নান করে ফেরে সেরে ঘুমাচ্ছিলাম, আর বাইরে যে রাত হয়ে গেছে, আর আজকে হচ্ছে হাটবার, বাজার করতে হবে। তো এখন যাবো বাজারে বাজার করতে। আর মেয়ে ওই যে ওর মার পিছনে বসে রয়েছে, ওই যে বসে বসে লুকোচ্ছে। তো চললাম এখন বাজার যাবো বাজার করতে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। এই যে বাজারের ব্যাগ, ওর মা সব নামাচ্ছে। আর এই যে মেয়ে, এই যে ওই পায়ের জুতো খুলেছে এখন। ওই যে খাবার নিয়ে এসেছি, রাত্রি হবে আজকে লুচি আর আলুর দম হবে রাত্রিরে আজকে। বাজার সব যে শাক সবজি, আর এই যে কুল নিয়ে এসেছি, কুল। ওই যে কুল নিয়ে চলে গেছে ঠাম্মার কাছে, ঠাম্মার কুল দিতে গেছে, আরও খাবে। এই যে তুই কি করবি, তুই রং নিয়ে কি করবি এখন রাত্রি? হ্যাঁ রং নিয়ে কি করবি তাই বল তুই এখন? কার ভরাবি রং? বলবি রং মাখাবি? এখন দুপুরবেলা কাঁদছিলি রং খেলবো না আমি, রং কিনে নিয়েছিস। রং তোর মা জানে, তোর মা কোথায় রেখেছে রং? আমি জানি তোর মা কোথায় রেখে দিচ্ছে। তোর মা কাছে কর, ব্যাগের মধ্যে নেই। হ্যাঁ ওর মধ্যে নেই, পয়সা ব্যাগের মধ্যে রং থাকে পাগল। টাকা নিয়ে নিলে পারে তোমার, তোমার টাকা নিয়ে নিলে ওই দেখো। বন্ধুরা আজকে আমরা খাবো রাত্রে লুচি আলুর দম, তার জন্য এই দেখো এই এখানে আলুর দম রান্না হচ্ছে, আলু সেদ্ধ হলে হয়ে যাবে। আর এখানে আমি যে লুচি সব বেলে রেডি করে নিয়েছি, আলুটা সেদ্ধ হলে লুচিগুলো সব ভাজা হয়ে যাবে। এই যে বেলছি আমি, এখানে লুচি বেলা প্রায় শেষের দিকে, আর 3-4টে রয়েছে। আর মেয়ে যে ওখানে বেলছে, ওর ছোটো চাটওয়ার বেলনি আছে, ওই চাকু দিয়ে কাটছে বসে বসে। আর আমি এখানে বসে বসে লুচি বেলছি, আর ওর মা তরকারি রান্না করছে। ওই লুচি অল্প কাটা 4-3 মানে বেলা শেষ হয়ে গেলে তারপরে তরকারি একটু মানে হয়ে গেছে প্রায় তরকারি, আলুটা সেদ্ধ হলে নামিয়ে দেবো। তারপরে গরম তেলে লুচি ছাড়া হবে, একদম পুরো কচকচে মচমচে একদম লুচি, গরম তরকারি দেয়, গরম গরম লুচি খাওয়া হবে। তো চলো যে কটা আছে কটা বেলে নেই লুচি। বন্ধুরা আমাদের আলুর দম রান্না রেডি, আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর দম তরকারি রেডি। এই যে লবণ চেক করে এখন নামাবে। আর এখানে তো আমি তো লুচি পুরো সব বেল রেডি করে দিয়েছি। তো এবারে তরকারি হয়ে গেছে, আর কড়াই তেল দিয়ে তেলটা গরম করে লুচিগুলো ভেজে গরম করে লুচি খাওয়াবে। আর মেয়ে ঘরে বসে ফোন দেখছে। তো চলো লুচিগুলো এখন ভাজবো।
আমাদের যে কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার এতে লুচি ছাড়া হবে। এই যে তেল গরম হয়ে গেছে, লুচি হচ্ছে, লুচি আর আলুর দম। লুচিটা ভীষণ ফুলেছে, প্রথম লুচি এমন তা চলে লুচি হয়ে গেছে, লুচি খেয়ে যায়। তো বন্ধুরা আমাদের এই যে লুচি অনেকগুলো ভাজা হয়ে গেছে, আজ মেয়ে চলে এসছে লুচি খাবে। তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, লুচি একদম রেডি, একদম পুরো এই যে থালায় একদম পুরো তরকারি দিয়ে এই যে গামলায় লুচি রেডি, মেয়ে খাচ্ছে বসে বসে ওর মার সাথে। তো আমি এখন লুচি আলুর দম খাবো, রাত্রে খাওয়াচ্ছি লুচি আলুর দম। এই যে এই দেখো টেস্ট হচ্ছে লুচি আলুর দম, আমরা টেস্ট হয়েছে, আমরা হচ্ছে হ্যাভি টেস্ট হচ্ছে। দেখ তরকারিটা তুই খেয়ে দেখ। আমি তো খাচ্ছি এখন, খেয়ে দেখ খেয়ে দেখ, টেস্ট হচ্ছে দেখ, খুব সুন্দর হেভি হেভি টেস্ট হচ্ছে না? হ্যাঁ হেভি টেস্ট হচ্ছে না? তো বন্ধুরা মেয়ে বাড়ি টেস্ট হয়েছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই। তো বন্ধুরা আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন ঘুমাবো। আর এই মেয়ে যে দেখাবো এটা কিন্তু কার দেখাবি? তাই করে কুলা নিয়ে দেবো, ব্যাগ এখন নিয়ে যাবি কুল? কোথায়, স্কুলে? তাহলে মামা নিয়ে যাবো। মা বাড়ি নিয়ে যাবি কুল? ততদিন থাকবে তো, রাখবি ততদিন, খেয়ে নিবি তার আগে কুল, মা বাড়ি যাওয়ার আগে। কি বলছেন যে বল, বলছে কুল মা বাড়ি ব্যাগ এখন নিয়ে যাবে, ততদিন থাকবে কুল? ততদিন এই কুল থাকবে? তো তুই ওই কুল তুই তো খেয়ে ফেলবি প্রত্যেক দিন নিয়ে নিয়ে, কুল তো তুই খেয়ে ফেল দিবি। তো মা বাড়ি কি করে নিয়ে যাবি তুই? বলতে তুই তো নিজেই রেখে রাখবি না, খেয়ে ফেলে দিবি। একটা নিয়ে খাবো। এই একটা নিয়ে খাবি, হ্যাঁ, আর আর বাকিগুলো কি করবি? এই বাকিগুলো হুম এইগুলো বাকিগুলো একটা করে নিয়ে হুম মাকে দিয়ে দেবো, রান্না করে দেবে। তোমার রান্না করে দেবে কুল? হ্যাঁ, তাই কুল রান্না করে খায়? শোনো না, না আমি জানি না তো, কুল রান্না করে খায় জানি না তো আমি। জানো না, জানো না নানাগুলো খায়। না আমি জানি না রান্না করে খায়, কুল তো আমি কাঁচা খাই। আমি কাঁচা খাই, রান্না করে খাই জানি না তো। খাবার যায় না তো, হুম খাবার যায় না ওগুলো। খাওয়া যায় না? মানে দানা আছে, দানা। তা দানা আছে, তুই কি করে খাচ্ছিস তাহলে? দানাগুলো কিন্তু গালা থেকে বের করে ডুবে বা তা- একটু করে কোলটা ফেলে দেবো। তাহলে তুই কি করে খাচ্ছিস? দানা যখন আছে খাওয়া যাবে না। আর খাবার যাবেন না, হুম আর মিথ্যে কথা বলছে, আবার রান্নাগুলো এর মধ্যে পড়ে যাবে। তাই তোমাদের দেখো দানা আছে, খাওয়া যাবে না, ও খাচ্ছে, তাতে কোনো অসুবিধা, আমরা খালি দানা আছে। তো বন্ধু চলো এই ভিডিওটা এখন শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করার জানাবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের প্রেস করে রাখবা, যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। চলো দেখা হয় পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।